যার ধরনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি যে ইমপ্লিমেন্ট করে যাচ্ছেন, তিনি প্রকাশ্যেই আমাদেরকে বলেন যে আমি কিছু নতুন, আমার কোনো চিন্তা নাই। বঙ্গবন্ধু যেভাবে মানে রেখে গিয়েছিলেন, যেভাবে যেগুলি তিনি করতে চেয়েছিলেন, সেগুলি আজকে আমি ইমপ্লিমেন্ট করছি। সেখানেই আজকে সফলতা দেখুন। আমাদের যে ঘুরে দাঁড়িয়েছি আমরা, আমাদের যে দুর্বার গতি আমরা পেয়েছি, বাংলাদেশ যে বদলে গিয়েছে, এটা বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নগুলি বঙ্গবন্ধুর কন্যা আজকে বাস্তবায়ন করছেন বলে। আমি ফিরে আসি আবার মাদ্রাসায় কওমি মাদ্রাসার আজকে কিন্তু অনেক অনেক ছাত্র রয়েছে কওমি মাদ্রাসায়। এই ব্যাপারটা আমি খুব কাছ থেকে, এবং আমিও কিছু এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমিও দৌড়াদৌড়ি করেছিলাম। কওমি মাদ্রাসার স্বীকৃতি হচ্ছিল না, অনেক ধরনের মানে ওটাকে কি বলে ষড়যন্ত্রই আমি বলবো। একজন এগিয়ে আসলে তার পিছনে আরেকজন বলে যে না এটা হবে না, আরেকজন এগিয়ে আসলে বলতো না উনি যেটা বলছে এগুলো সব ভুল। এই চলছিল। আমি ফরিদ উদ্দিন মাসুদের কথা আমার স্মরণ পড়ে। তিনি এবং আমাদের শফি সাহেব একজন ইসলামী বড় মাপের আলেম, তারা শাফি সাহেব এখন নেই। আমাদের ফরিদ উদ্দিন মাসুদ এখনো জীবিত আছেন। তারাও খুব প্রচেষ্টা নিচ্ছিলেন, কিন্তু তারা এক হয়ে আসতে পারতেছিলেন না। বঙ্গবন্ধু কন্যার কাছে আমি একদিন যেয়ে বললাম যে এটা নিয়ে দেরি আর করা যায় না, মনে হয় আপনার ডিক্লেয়ার করে দেওয়ার সময় হয়েছে। তিনি আমাকে বললেন তুমি যেয়ে বলে দাও যে কেউ আসুক আর না আসুক, আমি অতি শীঘ্রই কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান করব। তারপরে দেখলাম সবাই লড়ে চড়ে বসলেন, সবাই দৌড়ঝাঁপ শুরু করলেন, কে কত তাড়াতাড়ি এসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। আজকে সেই দৃশ্যটাও মনে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছিলেন যে এই যে লক্ষ লক্ষ ছাত্র যাদের একটা শিক্ষার একটা সার্টিফিকেট রয়েছে, তার যেটা স্বীকৃতি নেই, পৃথিবীর কোনো জায়গায় তারা স্বীকৃতি পাচ্ছে না। আমাদের আলিয়া মাদ্রাসার স্বীকৃতি রয়েছে, কওমি মাদ্রাসার কোনো স্বীকৃতি নেই। তিনি সেইটাই সেদিন প্রদান করেছিলেন। সেদিন এই যে মাঠটায় সরোয়ার্দী উদ্যান, এই উদ্যানে তিনি যখন বললেন, তখন কওমি নেতারা সেদিন তাকে কওমি জননী হিসাবে উপাধি দিয়েছিলেন। বঙ্গবন্ধু সবসময় ইসলামের কিভাবে বিস্তার করতে পারে, কারণ ইসলাম একটা শান্তির ধর্ম, সেই জন্য তিনি ইসলামের কথা সবসময় বলতেন। যেরকম ভাবে বঙ্গবন্ধুর কন্যাও কিন্তু ঠিক সেইভাবেই আজকে কথা বলছেন। আমাদের ইসলামী শিক্ষা দিয়েছে একটা সাম্প্রদায়িক চেতনার কথা। ইসলামই বলেছে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, তাদেরও একটা পরিষ্কার গাইডলাইন ইসলামে রয়েছে। কাজেই আমরা জোর করে বলতে পারি বাংলাদেশ